এই লেকচারে আমরা জানবো হচ্ছে নিম্নমানের উৎপাদন এবং উৎপাদন ক্ষমতা সম্পর্কে। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমরা জানবো হচ্ছে নিম্নমান উৎপাদন জনিত খরচ সম্পর্কে। আমরা আগের লেকচারে জেনেছিলাম যে কিভাবে কোয়ালিটিফুল প্রোডাক্ট অফার করা যায় বা কি কি কাজ করতে হয় বা তার গুরুত্ব কি কি। এখন জানবো তুমি যদি সেই কোয়ালিটিফুল প্রোডাক্টটা অফার করতে না পারো, মানসম্পন্ন পণ্য অফার করতে না পারো, সো সেই ক্ষেত্রে কি কি খরচ তোমার হতে পারে। সো দেখতেই পাচ্ছ যে নিম্ন উৎপাদনের জন্য তোমার খরচ হতে পারে 4 ধরনের, রাইট? সো ফার্স্ট অফ অল হচ্ছে নিবারণ ব্যয় বা আমরা এটাকে বলতে পারি প্রিভেনশন কস্ট। প্রিভেনশন কস্ট, এই কস্টটা হচ্ছে মূলত উৎপাদন যে প্রক্রিয়া আছে সেই উৎপাদন প্রক্রিয়ার পূর্বে তোমরা যে ব্যয়গুলি করবে সেটা হচ্ছে নিবারণ ব্যয়। এরপর হচ্ছে মূল্যায়ন ব্যয়। মূল্যায়ন ব্যয় হচ্ছে মূলত তোমার উৎপাদন চলাকালীন প্রোডাক্টের মান ঠিকমতো আছে কিনা সেইটা যাচাই করার জন্য যে ব্যয়গুলি হয়ে থাকে সেটা হচ্ছে আমার মূল্যায়ন ব্যয়। তার মানে কি উৎপাদন চলাকালীন যে কাজগুলি করা হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের বাহ্যিক ব্যর্থতার ব্যয়, মানে হচ্ছে আমরা উৎপাদন করার পরে বা বিক্রি করার পরে যে ব্যয়গুলি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের বাহ্যিক ব্যয়। আর অভ্যন্তরীণ ব্যয় হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার সময়ই যে ব্যয়গুলি হয়ে থাকে সেটা হচ্ছে কি এই যে উৎপাদন যে চলাকালীন আছে সেই সময় আমার মূল্যায়ন তো আছেই, কিন্তু যদি আমি উৎপাদন করে ফেলি নিম্নমানের প্রোডাক্ট তখন যে ব্যয়গুলি হবে সেগুলি হচ্ছে আমার অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। ওকে, সো এখন হচ্ছে এই ব্যয়গুলিকে আবার অনেকভাবে ভাগ করা হয়েছে। আমরা এখন এই ব্যয়গুলিকে আরো ইনডেপথ জানবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের নিবারণ ব্যয়। দেখতে পাচ্ছ যে নিবারণ ব্যয়কেও আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, রাইট? সো নিবারণ ব্যয়টা কি, আমরা যদি আবার মনে করি যে একটা প্রোডাক্ট যদি খারাপ হয়, সো খারাপ প্রোডাক্টটা যাতে আমরা অফার না করি, সো উৎপাদনের আগেই হচ্ছে কিছু ব্যয় করা হয়, কিছু কাজ করা হয়, সেগুলো হচ্ছে কি নিবারণ ব্যয়। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রশিক্ষণ ব্যয়। সো প্রশিক্ষণ ব্যয় এখানে কি বোঝা হচ্ছে, ওই যে আমাদের কর্মী যারা আছে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যে ব্যয়টা হয় যাতে পরবর্তীতে তারা আর প্রোডাক্টের ক্ষেত্রে খারাপ প্রোডাক্ট উৎপাদন না করে, সেইটাই হচ্ছে আমার প্রশিক্ষণ ব্যয় বা ট্রেনিং কস্ট। তারপর হচ্ছে পণ্য পুনর্ডিজাইন ব্যয়। তুমি একটা প্রোডাক্ট অফার করলে কিন্তু প্রোডাক্টটা মার্কেটে আসলে অতটা কোয়ালিটি সম্পন্ন না, তো ওই প্রোডাক্টটা কিন্তু আবার রিডিজাইন করা হয়। সিম্পলি যদি চিন্তা করি, তোমার মোবাইলের ক্ষেত্রে হোক বা হুন্ডারের ক্ষেত্রে হোক, দেখবে একটি পুরাতন ভার্সন থেকে নতুন ভার্সনের ক্ষেত্রে কিন্তু ডিজাইনে অনেক চেঞ্জ আনা হয়, রাইট? তুমি যে ফোনটা ইউজ করছো সেই ফোনটার আগের মডেলের কথা চিন্তা করো, এই মডেলের কথা চিন্তা করো, ডিজাইনে কিন্তু অনেক পার্থক্য আনা হয়েছে, রাইট? সো এই যে ডিজাইনের যে পার্থক্যটা আছে, এই পার্থক্য করার জন্য বা নতুন করে ডিজাইন করার জন্য যে ব্যয়গুলি হয় সেগুলো হচ্ছে পণ্য পুনর্ডিজাইন ব্যয়। এরপর হচ্ছে প্রক্রিয়ার পুনর্ডিজাইন ব্যয়, মানে হচ্ছে ধরো তোমার আগের যে উৎপাদন প্রসেস ছিল, সে ফর এক্সাম্পল তুমি একটা কাপড় তৈরি করো, সো সুতা থেকে তুমি একদম জামাটা তৈরি করে তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে তুমি প্রোডাক্টটাকে রং করো, তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের মানটা অত ভালো হয় না, রাইট? সো এটা তোমার উৎপাদন প্রসেস খারাপ। সো এখন তুমি নতুন প্রসেস ফলো করলে, যেখানে হচ্ছে তুমি সুতাটাকে আগে রং করবে তারপর হচ্ছে তুমি কাপড়টাকে তৈরি করবে। সো এই যে উৎপাদন প্রসেসে তুমি চেঞ্জ আনলে সেটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার পুনর্ডিজাইন ব্যয়। তারপর হচ্ছে সংশোধনমূলক কার্যক্রমের ব্যয়। এখানে ধরা হচ্ছে যে তোমার যে বর্তমান যে মেশিনারিজ আছে সেই মেশিনারিজে যদি কোনো ফল্ট থেকে থাকে, সো উৎপাদনের আগে তুমি ওই যে মেশিনারিজ ঠিক করার জন্য যে ব্যয়গুলি করবে সেটা হচ্ছে তোমার সংশোধনমূলক ব্যয়। তারপর হচ্ছে ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, অর্থাৎ তুমি আগে কিছু প্রোডাক্ট উৎপাদন করলে এবং উৎপাদনের কারণে তোমার কিছু ফল্ট হলো, এখন কি ফল্ট হলো বা তোমার ভবিষ্যতে একটা উৎপাদন প্রসেসে কি কি ফল্ট হতে পারে বা কি কি ভুল হতে পারে সেই ত্রুটিগুলি আগে থেকে নির্ধারণ করার জন্য যে ব্যয়গুলি হয়ে থাকে সেটা হচ্ছে ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়। তারপর হচ্ছে সরবরাহকারীদের সাথে কাজ করা ব্যয়। আগে আমরা জেনেছি যে কোয়ালিটিফুল প্রোডাক্ট অফার করার জন্য সাপ্লায়ার যারা আছে তাদের সাথে একটা ভালো রিলেশন রাখতে হবে। সো এর জন্য সাপ্লায়ারদের সাথে ভালো রিলেশন রাখার জন্য অনেক সময় নানান ধরনের ব্যয় হতে পারে, তাকে আর্থিকভাবে সহায়তা করতে হতে পারে বা তাকে হচ্ছে মোটিভেশনের জন্য অর্থ দিতে হতে পারে বা অন্য কোনো কিছু অফার করতে হতে পারে। সো এর জন্য যে ব্যয়গুলি হয়ে থাকে সেটাই হচ্ছে আমাদের নিবারণ ব্যয় বা প্রিভেনশন কস্ট,
ওকে, এরপর আমরা জানবো হচ্ছে মূল্যায়ন ব্যয় সম্বন্ধে বা অ্যাপ্রাইজাল কস্ট সম্পর্কে। সো মূল্যায়ন ব্যয়টা কি ছিল, যে আমাদের যে উৎপাদন প্রসেসটা আছে সেই উৎপাদন চলাকালীন আমরা হচ্ছে যে ব্যয়গুলি হয়ে থাকবে সেটা হচ্ছে আমাদের মূল্যায়ন ব্যয়। অর্থাৎ উৎপাদন চলাকালীন আমার প্রোডাক্টের মান ঠিক মতো হচ্ছে কিনা সেইটা যাচাই করার জন্য যে ব্যয়গুলি হয় সেটা হচ্ছে মূল্যায়ন ব্যয়। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পরিদর্শন ব্যয়। প্রোডাক্টের মানটা ভালো কি খারাপ সেটার জন্য কিন্তু অবভিয়াসলি তোমাকে কিছু টাইম স্পেন্ড করতে হবে, তোমাকে ঘুরে ঘুরে ইন্সপেক্ট করতে হবে যে প্রোডাক্টের মানটা ঠিক আছে কিনা, রাইট? সো এই যে পরিদর্শনের যে ব্যয়টা হচ্ছে সেটা হচ্ছে এই পরিদর্শন ব্যয়। এরপর হচ্ছে আমাদের পরীক্ষণ ব্যয়, অর্থাৎ আমরা পরিদর্শন করলাম, ইন্সপেক্ট করলাম। সো ওই প্রোডাক্টটা ভালো কি খারাপ সেটা যাচাইয়ের জন্য কিন্তু কোনো অন্য জায়গায় নিয়ে যেতে হতে পারে প্রোডাক্টটা, বা কোনো মেশিনের সহায়তা নিতে হতে পারে। তো এই যে পরীক্ষা বা যাচাই করার জন্য যে ব্যয়টা করছি সেটা হচ্ছে আমাদের পরীক্ষণ ব্যয়। এরপর হচ্ছে আমাদের পরিসংখ্যানিক ব্যয়। পরিসংখ্যানিক ব্যয় দ্বারা বোঝাচ্ছে মূলত সংখ্যার যে কাজটা। এখন ধরো তুমি যে প্রোডাক্টটা তৈরি করছো, ধরো একটা লিকুইড প্রোডাক্ট তুমি তৈরি করছো, তো সেই ক্ষেত্রে তোমার ওই প্রোডাক্টে গুড ব্যাকটেরিয়া কতগুলি আছে, বা হচ্ছে ওইটার মধ্যে পিএইচ লেভেল কত, বা কোন কেমিক্যালের পরিমাণ কত। সো এইটার জন্য কিন্তু তোমাকে কম্পিউটারাইজ সিস্টেম থাকতে হবে, এবং এইটার ডাটাটা কালেক্ট করে তোমাকে যাচাই করার জন্য একটা সফটওয়্যার থাকতে হবে, রাইট? সো এই যে সংখ্যার মাধ্যমে তুমি যাচাই বাছাই করছো, সো এর জন্য কিন্তু অনেক ইনভেস্টমেন্টের দরকার, রাইট? সো এই যে ব্যয়গুলি করছো সেটা হচ্ছে তোমাদের পরিসংখ্যানিক ব্যয়। এরপর হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। এরপর হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। সো বাহ্যিক ব্যর্থতার ব্যয়টা কি? বাহ্যিক ব্যর্থতার ব্যয় হচ্ছে তুমি যখন প্রোডাক্টটা বিক্রি করে দিবে, বিক্রি করার পরেও হচ্ছে তোমার জন্য কিছু কস্ট তৈরি হতে পারে, রাইট? যেমন ধরো এখানে দেওয়া আছে ওয়ারেন্টি এবং মামলা পরিচালনা খরচ। কেমন? ধরো তুমি একটা প্রোডাক্ট মার্কেটে বিক্রি করলে, বিক্রি করার পর প্রোডাক্টটা যাওয়ার কথা ছিল বা প্রোডাক্টটা টিকার কথা ছিল হচ্ছে 5 বছর, কিন্তু প্রোডাক্টটা 5 বছরের আগেই নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন তোমাকে কি এই ওয়ারেন্টির কারণে হয়তো কোনো নতুন প্রোডাক্ট তোমাকে অফার করতে হতে পারে, বা হচ্ছে তোমাকে ওই প্রোডাক্টটা মেরামত করে ঠিক করে দিতে হতে পারে, রাইট? সো এর জন্য কিন্তু তোমার কোম্পানির অনেকটা কস্ট হবে। সো এই যে কস্টগুলি আছে সেটাই হচ্ছে তোমার বাহ্যিক ব্যর্থতার ব্যয় বা ওয়ারেন্টি কস্ট। এরপর হচ্ছে মামলা পরিচালনা খরচ। এখন দেখা গেল তুমি এরকম একটা প্রোডাক্ট অফার করলে যার কারণে কাস্টমারের হচ্ছে একটা ক্ষতি হলো। তুমি একটা প্রোডাক্ট অফার করলে যে প্রোডাক্টটা কোয়ালিটি খারাপ থাকার কারণে ওই প্রোডাক্টটা গ্রহণ করার পর কাস্টমার হচ্ছে অসুস্থ হয়ে যেতে পারে, বা হচ্ছে প্রোডাক্টটা ইলেকট্রনিক প্রোডাক্টের ক্ষেত্রে সেটা ব্লাস্ট হয়ে কাস্টমারের হচ্ছে ক্ষতি হতে পারে। সো এর জন্য তারা হচ্ছে আদালতে মামলা করতে পারে। সো দেখা যাবে ওই মামলা থেকে বাঁচার জন্য তোমাকে এই মামলাটা লড়ার জন্য অনেক খরচ করতে হবে, বা তুমি যদি মামলায় হেরে যাও অনেক সময় তোমাকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। সো এই যে খরচগুলি আছে সেটা হচ্ছে মামলা পরিচালনার খরচ, বা আমরা বলতে পারি বাহ্যিক ব্যর্থতার ব্যয়। এবং সর্বশেষ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। তো অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় কি? ফার্স্ট অফ অল আছে উৎপাদন ক্ষমতাজনিত ব্যয়। মানে হচ্ছে ধরো তোমার প্রোডাকশন লাইনে বা তোমার যে মেশিনারিজগুলি আছে সেই মেশিনারিজগুলির উৎপাদন ক্ষমতা হচ্ছে 1000 ইউনিট, বাট তুমি উৎপাদন করছো মাত্র 800 ইউনিট। তার মানে কি তোমার 200 ইউনিট উৎপাদন ক্ষমতা থাকার পরেও, মার্কেটে ডিমান্ড থাকার পরেও তুমি 200 ইউনিট কম উৎপাদন করছো। তো এই যে উৎপাদন প্রসেসে তুমি কম উৎপাদন করছো সেটা হচ্ছে কি তোমার উৎপাদন ক্ষমতাজনিত ব্যয়। এরপর হচ্ছে পুনরায় কাজ করার ব্যয়। পুনরায় কাজ করার ব্যয় হচ্ছে ধরো তুমি একটা প্রোডাক্ট উৎপাদন করে ফেললে এবং প্রোডাক্টের মানটা খারাপ, তো এই যে ইন্সপেকশন আছে বা মূল্যায়ন ব্যয় আছে, সো ইন্সপেকশন করতে যেয়ে দেখা গেল প্রোডাক্টটা খারাপ হয়েছে। সো প্রোডাক্টটা খারাপ হওয়ার জন্য এই প্রোডাক্টটাও কাস্টমারকে বা মার্কেটে অফার করা যাবে না। সো তোমাকে কি করতে হবে, ওই যে কাজের যে ফল্টগুলি আছে সেই ফল্টগুলিকে কারেকশন করতে হবে, কারেকশন করে তারপর হচ্ছে মার্কেটে আবার অফার করতে হবে। সো এই কারেকশনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আবার নতুন করে সময় ব্যয় হচ্ছে এবং অর্থ ব্যয় হচ্ছে, রাইট? তো এই যে নতুন করে ব্যয় হচ্ছে, নতুন করে পণ্য উৎপাদন করার যে ব্যয় হচ্ছে সেটাকে বলা হচ্ছে পুনরায় কাজ করার ব্যয়। এবং এই দুইটাকে বলা হয় অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। মানে হচ্ছে ইন্টারনাল ভাবে আমরা যে লো প্রোডাক্ট প্রডিউস করে ফেললাম এর ফলে কি ব্যয় হলো সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। সো এই ছিল মূলত নিম্নমানের উৎপাদনজনিত খরচ। ওকে, দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।